এই কথা যখন মা মা বলে যখন ডাক দিল, মা ঘরের ভিতরে মা ও মুশরিকা, মা ও ইহুদি, ওই মা তখন আব্দুল্লাহকে ছোট বাচ্চার মতো দেখিয়া, ছোট বাচ্চার মতো উল্লঙ্গ অবস্থায় যখন দেখলো, দেখার সাথে সাথে তখন সেই মা বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি না মদিনার সবচেয়ে বড় ধনী লোকের সন্তান, তোমার না পোশাকের অভাব নাই, তোমার তো পোশাকের শেষ নাই, সুন্দর সুন্দর পোশাক আছে, কিন্তু আজকে তুমি কেন উল্লঙ্গ অবস্থায় আমার দরবারে আসলাই? তুমি কেন আমার বাড়িতে আসলাই রে আব্দুল্লাহ? বলো রে আব্দুল্লাহ, কে তোমাকে এমন অপমান করেছে? তোমার সাথে কে এমন দুর্ব্যবহার করেছে? তখন আব্দুল্লাহ মার কাছে ডাক দেয়া বলে, মাগো মা, আমি কালিমা পড়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো মা, এই জন্য আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে গো চাচা। গো মা, আমার চাচা আমাকে এমনকি পরনের জামা পোশাক পর্যন্ত, এমনকি আমার পরনের লঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে। ও গো মা, পরিশেষে আপনার দরবারে আসলাম, তখন মার কাছে একটা চাদর ছিল, ওই চাদরটা ডিল মেরে দিয়েছে, উড়িয়ে দিয়ে বলতেছে, এরে আব্দুল্লাহ নেও চাদরটা দিয়ে তোমার লজ্জাস্থানটাকে, তোমার চতুরটা ডেকে নাও। তখন আব্দুল্লাহ জুলবাদানাইন তখন সেই চাদরটা দিয়া দুইটা ভাগ করিয়া, একটা ভাগ দিয়ে একটা অংশ দিয়ে নিজের লজ্জাস্থান ডাকলেন, আর একটা অংশ দিয়ে নিজের শরীরটা ডাকলেন। সময়টা ছিল, মৌসুমটা ছিল শীতকালীন, শীত মৌসুম। তখন সেই এই কথা যখন এই চাদর দিয়ে যখন লজ্জাস্থান ডাকলো, অংশ দিয়ে যখন শরীরটা ডাকলো, তখন সেই আব্দুল্লাহ জুলবাদানাইনের মা তখন ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি কি সত্যি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? আব্দুল্লাহ জুলবাদানাইন তখন সেই মাকে বলে, মাগো, আমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি সত্যি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি গো। ও মা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মার পক্ষ থেকে তখন জবাব আসে, এরে আব্দুল্লাহ, তুমি আমাদের ধর্ম ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে তুমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। আমাদের ধর্মকে তুমি বেজ্জতি করেছো, আমাদের ধর্ম থেকে তুমি অসম্মানহানি করেছো। এই জন্য আব্দুল্লাহ, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তোমাকে আমি মা হিসাবে তোমাকে ওই চাদরটা ভিক্ষা দিয়ে দিলাম। ওই চাদরটা দিয়া অর্ধেকটা অংশ দিয়ে লজ্জাস্থান ডেকে নিয়ে আসছো, আর অর্ধেকটা অংশ দিয়ে তোমার শরীর ডেকে নিয়েছো। এরে আব্দুল্লাহ, তুমি আজ আমার বাড়ি থেকে চলে যাও। তুমি আর কোনোদিন আমাকে মা বলে ডাক দিও না, মা বলে ডাক দিও না, মা বলে ডাক দিও না। আব্দুল্লাহ জুলবাদানাইন তখন ডাক দা বলে, ও মা, পৃথিবীর মানুষ বিদায় করে দিতে পারে, বাবা বিদায় করে দিতে পারে, বড় ভাই বিদায় করে দিতে পারে, সমাজ বিদায় করে দিতে পারে, এলাকার বিদায় করে দিতে পারে গো মা। পরিশেষে যখন মার কাছে চলে আসে, মার কাছে আসিয়া আশ্রয় পায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ জুলবাদানাইন তখন সেই মাকে বলতেছে, মাগো, আমার সমাজ আমাকে বিদায় করে দিয়েছে, আমার চাচা আমাকে বিদায় করে দিয়েছে, মা এলাকা বিদায় করে দিয়েছে, সমাজ বিদায় করে দিয়েছে, সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে। আমার কোনো সমস্যা নাই গো মা, আপনার কাছে এসেছিলাম, মনে হয় আপনার কাছে আমি আশ্রয় পাবো গো মা। ও গো মা, আপনিও এখন বলেন, আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে,
আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তারি মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তারি মন, নাচে তারি মন। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালেমার মেষ মাখা হৃদয়ে রয়েছে যার। কথা বলেন ঠিক কিনা? হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালেমার মেষ মাখা হৃদয়ে রয়েছে যার। সব পিছু টান ভোলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের কথা বলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তারি মন। লালসার কাছে কবু হই না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। কথা বলেন ঠিক কিনা? লালসার কাছে কবু হই না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখামুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখামুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তারি মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে কার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা চাই। তাহলে যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর সাথে যদি ভালোবাসা, আল্লাহর মহব্বত যদি পেতে চান, নবীর সাহাবায়ে কেরামরা যেভাবে নবীকে ভালোবেসেছে, নবীর সাহাবায়ে কেরামরা যেভাবে আমার
আল্লাহকে ভালোবেসেছে সেইভাবে আমরা ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, আমরা চাই কি চাই না? আমরা আল্লাহর ভালোবাসা চাই। এ আমার বন্ধু, আমার এলাকার ভাইয়ারা, বন্ধুরা, বাবাজিরা, যে কথাটার উপর কথা বলতে চাই, ও ভাই, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আমরা জীবনে কোনোদিন কষ্ট করতে হয় না। এ কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আমরা কোনোদিন আমাদের সেই বাড়িঘর ছেড়তে হয় নাই। তার কারণ হলো আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমার পরদাদা মুসলমান ছিল। এই জন্য অতি সহজে আমরা মুসলমান হয়েছি। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, সাহাবায়ে কেরামদের ইতিহাস শুনুন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নিজের সম্পদ, ধন সম্পদ থেকে, বাবার সম্পদ থেকে বঞ্চিত হওয়া লেগেছে। ও ভাই, নিজের বাড়ি ঘর ছেড়ে দিতে হয়েছে। ওই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হলো, যার নাম হলো আব্দুল্লাহ জুলবাদানাইন। জোরে বলেন কি নাম? আর জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ জুলবাদানাইন। উনি অনেক লম্বা আলোচনা। আব্দুল্লাহ জুলবাদানাইন কালিমা পড়ে আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়িতে আসলো। আব্দুল্লাহ জুলবাদানাইন যখন বাড়িতে চলে আসলো, তখন নবীজির ওই সাহাবী আব্দুল্লাহ জুলবাদানাইন যখন বাড়িতে চলে আসলো, আসার সাথে সাথে তখন ওই আব্দুল্লাহ জুলবাদানাইনের বাবা ছিল না, চাচা ছিল। বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বাবাও ছিল মুশরিক, বাবাও ছিল ইহুদি। তার চাচা ওই আব্দুল্লাহ জুলবাদানাইনের চাচাও ছিল ইহুদি। ওই ইহুদি চাচা আব্দুল্লাহ জুলবাদানাইনকে বলতেছে, এরে ভাতিজা আব্দুল্লাহ, তুমি কোথায় গিয়েছিলায়? তখন সেই আব্দুল্লাহ জুলবাদানাইন বলতেছে, চাচা গো, আমি আখিরি নবী রহমাতাল লিল আলামিনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন কিন্তু সেই চাচা আব্দুল্লাহ জুলবাদানাইনের চাচা, এই মুশরিক চাচা, তখন বলতেছে, আব্দুল্লাহ, তুমি জানোনি, তুমি যে কালিমা পড়ে আমাদের ধর্মকে বেজ্জতি করিয়া তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তার পরিণাম কি তুমি জানোনি? আব্দুল্লাহ জুলবাদানাইন তখন চাচাকে বলতেছে, চাচা, আমি যতটুকু আমার জ্ঞান দিয়ে আমি বুঝেছি, আমার জ্ঞান দিয়ে আমি বুঝেছি, আমার পরিণাম হলো আমি জাহান্নামী ছিলাম। কিন্তু সেই আখিরি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওগো চাচা আমি জান্নাতি হয়ে গেছি। আল্লাহু আকবার। আওয়াজে হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, দেখবেন কিন্তু আমাদের সমাজে যদি সমাজের নেতা ইসলাম বিরোধী হয়, যদি সমাজের সেই নেতার প্রজা, যদি চেয়ারম্যান সাহেবের প্রজা যদি সেই আল্লাহওয়ালা হয়, খুদা বিরু হয়, তখন দেখবেন কিন্তু সেই চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে মিথ্যা কথা বলে। কিন্তু আব্দুল্লাহ জুলবাদানাইন চাচার কাছে বলেছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা যখন বলল আব্দুল্লাহর চাচা, তখন সেই ইহুদি মুশরিক চাচা বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, তার পরিণাম হলো তুমি তোমার মা বাবার একমাত্র সন্তান, তোমার মা বাবার একমাত্র সন্তান, তোমার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি আমি চাচার অধীনে তুমি লালিত পালিত হয়েছো। এরে আব্দুল্লাহ, তোমার পরিণাম হলো তোমার বাবার যে ধন সম্পদ আছে, ওই ধন সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলেন। তখন সে আব্দুল্লাহ জুলবাদানাইন, নবীজির সাহাবী আব্দুল্লাহ জুলবাদানাইন চাচাকে জবাব দে, এ চাচা, আমার ধন সম্পদ ছেড়ে দিতে পারি? তখন চাচা বলতেছে, শুধু ধন সম্পদ নয়, তোমার বাবার এত বড় বাড়ি, এই বাড়ি থেকে তুমি বহিষ্কার। তাই নয় শুধু এই সমাজ থেকে তুমি বহিষ্কার, তাই নয় শুধু এই এলাকা থেকে বহিষ্কার, তাই নয় শুধু তুমি এই দেশ থেকে বহিষ্কার। এই কথা যখন বলল
আব্দুল্লাহ জুলবাদানাইন তখন চাচাকে বলে, চাচা আমি সেই সব কিছু ছেড়ে দিতে পারি, সব কিছু থেকে আমি বঞ্চিত হতে পারি, চাচাদের দিতে পারি, এলাকার লোক ছেড়ে দিতে পারি, আমার বংশ ছেড়ে দিতে পারি, ধন সম্পদ সব ছেড়ে দিতে পারি, কিন্তু নবীর চরণ ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা আজীবন আমি থাকব। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা, আমার বন্ধুরা? আব্দুল্লাহ জুলবাদানাইন এই উত্তর দিল। দেওয়ার সাথে সাথে তখন আব্দুল্লাহ তার চাচাকে বলতেছে, চাচা আমি চলে যাই। আব্দুল্লাহ জুলবাদানাইন যখন চলে গেল, তখন চলে যাওয়ার জন্য প্রস্তুত নিল। এমন সময় ওই আব্দুল্লাহর চাচা তখন বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার পরনে যে পোশাকগুলো আছে, তোমার মাথায় পাগড়ি আছে, পরনে জুব্বা আছে, তোমার পরনের এই মাথার পাগড়ি, এই পরনের জুব্বা, এগুলো হলো আমাদের টাকার কিনা। অতএব তুমি সেই পাগড়ি, সেই জুব্বা খুলে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। তখন সেই আব্দুল্লাহ তার চাচার কথা শুনিয়া, এই নিষ্ঠুর ইহুদি চাচার কথা শুনিয়া, তখন সেই আব্দুল্লাহ সেই মাথা থেকে পাগড়িটা খুলে দিল, পরন থেকে এই জুব্বাটা খুলে দিল, দিয়ে বলতেছে, চাচা নিয়ে যান, চাচা নিয়ে যান। এই কথা যখন বলল, বলার সাথে সাথে পরনে একটা লুঙ্গি ছিল, ওই লুঙ্গিটা নিয়ে যখন প্রস্তুত যে এলাকা থেকে চলে যাবে, মার বাড়িতে চলে যাবে, তখন সেই আব্দুল্লাহ জুলবাদানাইন যখন চাচা থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন চাচা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, তোমাকে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার মজা বুঝাইব, সাজা বুঝাইব। তার কারণ হলো, এরে আব্দুল্লাহ, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও আমাদের টাকার কিনা। অতএব তোমার পরনের এই লুঙ্গিটা করে দাও। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ জুলবাদানাইন তখন চাচার কাছে বলতেছে, চাচা গো, ও চাচা, আপনি আমার বাড়ি রেখে দিয়েছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে গো চাচা, আপনি আমাকে সমাজ থেকে বিদায় করে দিতেছেন, আপনি আমাকে এলাকা থেকে বিদায় করে দিতেছেন। চাচা সমস্যা নাই তো গো চাচা, আপনার কাছে আমার একটা ভিক্ষা হলো, আমার সতরটা দেখার জন্য, আমার সেই লজ্জাস্থান দেখার জন্য, আমার পরনে যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটা আমাকে ভিক্ষা দিয়ে দাও। এই যখন কথা যখন বলল, তখন চাচা বলতেছে, রে আব্দুল্লাহ, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তার সাজা তুমি বুঝে নাও, তোমার এই মজা বুঝে নাও। এই কথা যখন বলল, তখন সেই চাচা বলতেছে, আব্দুল্লাহ, তুমি কি লুঙ্গি, পরনের লুঙ্গিটা তুমি দিয়ে দিবা, না আমরা জুড়ে নিয়ে যাব? এই কথা যখন বলল, তখন আব্দুল্লাহ বারবার বলতেছে, চাচা গো, জীবন ভিক্ষা চাই, আপনার কাছে এই লুঙ্গিটা ভিক্ষা চাই, আমাকে লুঙ্গিটা দিয়ে দেন, আমি এই লুঙ্গিটা দিয়ে আমার লজ্জাস্থানটা দেখে নেব। এই কথা যখন বলল, আব্দুল্লাহ থেকে তখন জোর করিয়া, ওই আব্দুল্লাহ থেকে জোর করিয়া চাচা লোকদেরকে দিয়া, তার থেকে আব্দুল্লাহ থেকে পরনের লুঙ্গিটা খুলে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ জুলবাদানাইন তখন মার বাড়িতে চলে গেল। মার বাড়িতে যখন চলে যায়, সময়টা হলো রাত্রি। তখন সেই সময়কে মাকে ডাক দেয়া বলতেছে, আম্মা, আম্মা গো, আম্মা,
এই কথা যখন মা মা বলে যখন ডাক দিল, মা ঘরের ভিতরে মা ও মুশরিকা, মা ও ইহুদি, ওই মা তখন আব্দুল্লাহকে ছোট বাচ্চার মতো দেখিয়া, ছোট বাচ্চার মতো উল্লঙ্গ অবস্থায় যখন দেখলো, দেখার সাথে সাথে তখন সেই মা বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি না মদিনার সবচেয়ে বড় ধনী লোকের সন্তান, তোমার না পোশাকের অভাব নাই, তোমার তো পোশাকের শেষ নাই, সুন্দর সুন্দর পোশাক আছে, কিন্তু আজকে তুমি কেন উল্লঙ্গ অবস্থায় আমার দরবারে আসলাই? তুমি কেন আমার বাড়িতে আসলাই রে আব্দুল্লাহ? বলো রে আব্দুল্লাহ, কে তোমাকে এমন অপমান করেছে? তোমার সাথে কে এমন দুর্ব্যবহার করেছে? তখন আব্দুল্লাহ মার কাছে ডাক দেয়া বলে, মাগো মা, আমি কালিমা পড়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো মা, এই জন্য আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে গো চাচা। ওগো মা, আমার চাচা আমাকে এমনকি পরনের জামা পোশাক পর্যন্ত, এমনকি আমার পরনের লঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে। ওগো মা, পরিশেষে আপনার দরবারে আসলাম। তখন মার কাছে একটা চাদর ছিল, ওই চাদরটা ডিল মেরে দিয়েছে, উড়িয়ে দিয়ে বলতেছে, এরে আব্দুল্লাহ, নেও চাদরটা দিয়ে তোমার লজ্জাস্থানটাকে, তোমার চতরটা ডেকে নাও। তখন আব্দুল্লাহ জুলবাদানাইন তখন সেই চাদরটা দিয়া দুইটা ভাগ করিয়া, একটা ভাগ দিয়ে একটা অংশ দিয়ে নিজের লজ্জাস্থান ডাকলেন, আর একটা অংশ দিয়ে নিজের শরীরটা ডাকলেন। সময়টা ছিল, মৌসুমটা ছিল শীতকালীন, শীত মৌসুম। তখন সেই এই কথা যখন এই চাদর দিয়ে যখন লজ্জাস্থান ডাকলো, অংশ দিয়ে যখন শরীরটা ডাকলো, তখন সেই আব্দুল্লাহ জুলবাদানাইনের মা তখন ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি কি সত্যি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? আব্দুল্লাহ জুলবাদানাইন তখন সেই মাকে বলে, মা গো, আমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি সত্যি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি গো। ও মা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মার পক্ষ থেকে তখন জবাব আসে, এরে আব্দুল্লাহ, তুমি আমাদের ধর্ম ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে তুমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। আমাদের ধর্মকে তুমি বেজ্জতি করেছো, আমাদের ধর্ম থেকে তুমি অসম্মানহানি করেছো। এই জন্য আব্দুল্লাহ, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তোমাকে আমি মা হিসাবে তোমাকে ওই চাদরটা ভিক্ষা দিয়ে দিলাম। ওই চাদরটা দিয়া অর্ধেকটা অংশ দিয়ে লজ্জাস্থান ডেকে নিয়ে আসছো, আর অর্ধেকটা অংশ দিয়ে তোমার শরীর ডেকে নিয়েছো। এরে আব্দুল্লাহ, তুমি আজ আমার বাড়ি থেকে চলে যাও। তুমি আর কোনোদিন আমাকে মা বলে ডাক দিও না, মা বলে ডাক দিও না, মা বলে ডাক দিও। আব্দুল্লাহ জুলবাদানাইন তখন ডাক ধা বলে, ও মা, পৃথিবীর মানুষ বিদায় করে দিতে পারে, বাবা বিদায় করে দিতে পারে, বড় ভাই বিদায় করে দিতে পারে, সমাজ বিদায় করে দিতে পারে, এলাকার বিদায় করে দিতে পারে গো মা। পরিশেষে যখন মার কাছে চলে আসে, মার কাছে আসিয়া আশ্রয় পায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ জুলবাদানাইন তখন সেই মাকে বলতেছে, মা গো, আমার সমাজ আমাকে বিদায় করে দিয়েছে, আমার চাচা আমাকে বিদায় করে দিয়েছে, মা এলাকা বিদায় করে দিয়েছে, সমাজ বিদায় করে দিয়েছে, সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে। আমার কোনো সমস্যা নাই গো মা, আপনার কাছে এসেছিলাম, মনে হয় আপনার কাছে আমি আশ্রয় পাবো গো মা। ও গো মা, আপনিও এখন বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আমাকে
আমি এই বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এই বাড়ি থেকে চলে যেতে হবে। ও মা, সম্পদ ছেড়ে দিয়েছি, চাচা ছেড়ে দিয়েছি, এলাকা ছেড়ে দিয়েছি গো মা। যদি এখন আপনাকে ছাড়া লাগে আমি আপনাকেও ছাড়তে পারি, কিন্তু যেই নবীর উপর ঈমান এনেছি সেই ঈমান ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ জুলবাদানাইন মার কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। মাগো, সব কিছু ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিলাম, কিন্তু আমার নবী ছাড়তে পারবো না। আমার নবীর প্রতি আমি ঈমান এনেছি, আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি গো মা। আমি সব ছাড়তে পারি মা, ছাড়তে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ জুলবাদানাইন মা থেকে বিদায় নিয়ে কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবেন। আব্দুল্লাহ জুলবাদানাইন সেই মা থেকে বিদায় নিয়ে রাহমাতাল লিল আলামিনের কাছে মসজিদে নববীতে চলে গেল। মসজিদে নববীর কাছে গিয়া তখন মসজিদে নববীর পাশে আমার নবী যে কামরার ভিতর থেকে আসে, ওই কামরার ভিতর থেকে চলে আমার নবী যখন ফজরের নামাজের ইমামতি করার জন্য যখন মসজিদে নববীতে যাবে, এমন সময় আমার নবী যখন আব্দুল্লাহ জুলবাদানাইনের কান্না শুনতেছে, ডুকরে ডুকরে কান্না করতেছে, তখন সেই আমার নবী যখন দরজা খুললো, খোলার সাথে সাথে আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই লোকটাকে ডাক দেয়া বলতেছে, কে রে এই ফজরের সময় আমার কামরার পাশে আসিয়া কে এত কান্না করতেছে? এই কথা যখন বলল, তখন আব্দুল্লাহ জুলবাদানাইন ডাক দেয়া বলে, নবী গো, আমি হইলাম সেই আব্দুল্লাহ, যেই আব্দুল্লাহ আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম গো নবী। আমার নামটা ছিল আব্দুল উজ্জা। আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ জুলবাদানাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নবীজি ডাক দেয়া বলে, ওরে আব্দুল্লাহ, তোমার না সুন্দর সুন্দর পোশাক ছিল, তুমি এখন কেন এই চিরাপাড়া কাপড় নিয়ে আমার দরবারে চলে আসলা? তখন সেই নবীজি আমার নবীর কাছে আব্দুল্লাহ জুলবাদানাইন ডাক দেয়া বলতেছে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে, এলাকা থেকে বিদায় করে দিয়েছে। মার কাছে এসেছিলাম মনে হয় আশ্রয় পাবো, কিন্তু মাও বিদায় করে দিয়েছে। ওগো নবীজি, আপনার পরিশেষে আসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের দোলই জীবন আমার হোক তো সর্বলীন, অনাহারে অনাদারে যাক না কেটে দিন, তবু দুঃখ আবার নাগাল কবু পাবে না হৃদয়। সব হারালো তাও করি না নিশ্চয় আমি ভয়, সব হারালো তাও করি না দুঃখ আমি ভয়। আমি মুসলমান, আমার
আমার ধন হলো ঈমান, ঈমানে নূরে রৌশনীতে দিত আমার প্রাণ। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই নবীর প্রতি ঈমান এনেছি, আমরা যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই নবী সেই আল্লাহর উপর ঈমানের উপর আমরা অটল থাকতে চাই কি চাই না? আব্দুল্লাহ জুলবাদানাইন নবীজি তখন আব্দুল্লাহ জুলবাদানাইনকে এদিক দিয়ে তাকান, আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। আব্দুল্লাহ জুলবাদানাইন তখন ডাক দেয়া বলতেছে, ওগো নবীজি আপনার দরবারে এসেছি। তখন নবীজির এই জামা মুবারক থেকে একটা জামা মুবারক আব্দুল্লাহকে দান করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাদানাইন সেই কাপড় পরিধান করে জামা মুবারক পরে মসজিদে নববীতে গিয়া ফজরের নামাজ আদায় করলো। নামাজের শেষে আপনি আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছে, এর সাহাবীরা তোমাদের একজন দিনী ভাই আসছে, আল্লাহু আকবার বলেন। তখন সেই সাহাবীদেরকে বলতেছে, তার নাম হলো আব্দুল্লাহ জুলবাদানাইন। আব্দুল্লাহ জুলবাদানাইনকে তোমরা কোরআন শিক্ষা দিবাই, জিকির করাইবা, জিকির শিক্ষা দিবাই, তালিম দিবাই। এই জিকির, এই তালিম, এই কোরআন শিক্ষা দিতে লাগলো আসহাবে সুফফার সাহাবায়ে কেরামরা। যখন শিক্ষা দিতেছে, শিক্ষা গ্রহণ করে সেই আব্দুল্লাহ জুলবাদানাইন মসজিদে নববীতে তাকিয়া শুধু বলে আল্লাহ 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 আল্লাহ। এ ভাই, এইভাবে জোরে জোরে জিকির করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে সাহাবায়ে কেরামরা ঘুমাইতে পারে না। সাহাবায়ে কেরামদের মাথা ধরে তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলে, ওগো নবীজি, আপনার নও মুসলিম সাহাবী আব্দুল্লাহ জুলবাদানাইন মসজিদে নববীতে তাকিয়া জোরে জোরে জিকির করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। নবী গো, সাহাবীরা ঘুমাইতে পারে না, সাহাবীরা বসতে পারে না। আপনার এই নৌ মুসলিম সাহাবীকে আপনি বলে দেন যেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, আস্তে আস্তে যেন জিকির করে। আপনি আমার নবী আব্দুল্লাহ জুলবাদানাইনের পক্ষ নিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ জুলবাদানাইনকে তোমরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে সময় দাও, তোমরা জোরে জোরে জিকির করতে সময় দাও। তার কারণ হলো আব্দুল্লাহ জুলবাদানাইন কালিমা পরে মুসলমান হওয়ার কারণে তার ধন সম্পদ ছেড়ে দিয়েছে, তার মা ছেড়ে দিয়েছে, চাচা ছেড়ে দিয়েছে, সম্পদ এলাকা থেকে বঞ্চিত হয়েছে। অতএব তোমরা তাকে জোরে জিকির করা, তাকে তোমরা কোরআন তেলাওয়াত করা থেকে বঞ্চিত করিও না। আল্লাহু আকবার। এ ভাই, কথাটা শেষ কথা হলো ঈমানের উপর অটল থাকার কারণে আব্দুল্লাহ জুলবাদানাইন কতটুক নবীকে মহব্বত করত, আল্লাহকে কতটুকু মহব্বত করত। পরের দিন তবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে, সাহাবায়ে কেরামরা দান করতেছে, কিন্তু আব্দুল্লাহ জুলবাদানাইন আসিয়া নবীজির কাছে বলতেছে, ওগো নবীজি, আমি জিহাদের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবী, কিন্তু আমি তো আপনার দরবারে কোনো কিছু দেওয়ার মতন সামর্থ্য নাই। আপনি জানেন আমার সব কিছু বিলীন করে দিয়েছি। ওগো নবীজি, আপনার কাছে আমার আবেদন হলো, আমি ওই তবুকের যুদ্ধে জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হতে চাই। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ জুলবাদানাইনকেও অনুমতি দিল, 30,000 সাহাবী নিয়ে তবুকের ময়দানে চলে যাবে। এমন সময় আব্দুল্লাহ জুলবাদানাইনের তখন আপনি আমার নবী বলতেছে, আমি ওই আব্দুল্লাহ জুলবাদানাইনের জন্য, কাফেরদের জন্য আব্দুল্লাহ জুলবাদানাইনের রক্তকে হারাম করে দিলাম। এই কথা যখন বলল তখন নবীজির কাছে আব্দুল্লাহ জুলবাদানাইন বলতেছে, নবী গো, আপনি আমার জন্য এমন দোয়া করিয়েন না। তার কারণ হলো আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি শহীদ হতে চাই। এই